হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে বাটার পনির মশলা করে দেখাবো। তো দেখো আমি কিভাবে করছি। বাটার পনির মশলার জন্য আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি নুন মাখিয়ে নিব। পনিরের মধ্যে আমি নুন মাখিয়ে নিয়েছি। এবার পনিরগুলিকে আমি ভেজে নিব। পনিরগুলোকে ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিব তেল। তেলটাকে আমি গরম হতে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার পনিরগুলোকে ভেজে নিব। খুব বেশি একটু লাল করে ভাজবো না পনিরগুলোকে। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব আর বাকি পনিরগুলোকে আমি ভেজে নিব। পনির ভাজা হতে হতে আমি গ্রেভির জন্য মশলা করে নিব। এখানে আমি চারমগজ আর কাজু ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করে নিব। চারমগজ আর কাজু বাদামের সাথে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে পেস্ট করে নিব। মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি পনিরগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, এতে করে পনিরটা নরম হবে। এবার রান্নাটা শুরু করব। ওই তেলে এবার আমি দিয়ে দিব বাটার। এবার আমি দিয়ে দিব গোটা গরম মশলা। আমি এবার এখানে একটি মশলা করে নিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো আর দিয়ে দিব ধনে গুঁড়ো। এর মধ্যে আমি নুন দিয়ে মশলাটাকে আমি গুলে নিব। মশলাটাকে আমি গুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিব তেলে। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো, কাজু আর চারমগজ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব বাটার পনির মশলা। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে এই রান্নার মধ্যে পেঁয়াজ ইউজ করতে পারো, যেহেতু আমার সোমবার তাই আমি নিরামিষভাবে করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মিক্সি জার ধোয়া জলটা। গ্রেভিটা আমার ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রেশ ক্রিম। এবার আমি গ্রেভিটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। গ্রেভিটা আমার অনেক ভালো করে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিব। এবার আমি পনিরের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিব। আমার বাটার পনির মশলা রেডি। এবার আমি এর উপরে দিয়ে দিব কসুরি মেথি। রান্না আমার হয়ে গিয়েছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এর উপর আমি এক টুকরো বাটার দিয়ে দিব। তো তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। টাটা।